প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। দক্ষিণ ককেসাসে আবারও কি নতুন সামরিক উত্তেজনার সূচনা হতে চলেছে? ভারতে তৈরি অত্যাধুনিক প্রলয় মিসাইল কি এবার পৌঁছে যেতে চলেছে আর্মেনিয়ার হাতে? সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বর্তমানে প্রলয় ব্যালিস্টিক মিসাইলের ৩০০ কিলোমিটার রেঞ্জের একটি এক্সপোর্ট ভার্সন তৈরি কাজ করছে। আর সেই মিসাইল কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে আর্মেনিয়া। এই খবর শুধু একটি অস্ত্র রপ্তানির বিষয় নয়, এর পিছনে রয়েছে ভারত আর্মেনিয়া সম্পর্ক, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান জোট, রাশিয়ার দুর্বলতা এবং ইউরেশিয়ার নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ। আজকের ভিডিওতে আমরা জানব প্রলয় মিসাইল কতটা শক্তিশালী, কেন আর্মেনিয়া এই মিসাইল চাইছে, ভারতের জন্য এর কৌশলগত লাভ কী এবং এই চুক্তি হলে দক্ষিণ ককেসাসে কী ধরনের পরিবর্তন আসতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স উইংসে। প্রলয় হলো ভারতের তৈরি একটি ট্যাকটিক্যাল কোয়াসি ব্যালিস্টিক মিসাইল। এটি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। এই মিসাইল বিশেষত হলো অত্যন্ত দ্রুত গতি, মাঝপথে ম্যানুভার করার সক্ষমতা আছে, শত্রুর এয়ার ডিফেন্স ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে এবং উচ্চ নির্ভরতা। ভারতের সেনাবাহিনীর জন্য এটি মূলত তৈরি করা হয়েছিল চীনের DF-11 কে জবাব দেওয়ার জন্য। প্রলয় মূলত ব্যবহার করা হয় এয়ারবেস ধ্বংস করতে, কমান্ড সেন্টার আঘাত হানতে, লজিস্টিক হাব টার্গেট করতে এবং শত্রুর গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে ধ্বংস করার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিসাইল একটি ডিফেন্স ডিপ্রেসের ট্রেজেক্টরি ব্যবহার করতে পারে, অর্থাৎ এটি তুলনামূলক নিচু উচ্চতায় উঠতে পারে, ফলে শত্রু রাডার ধরা পড়া এবং প্রতিরোধ করা কঠিন হয়ে যায়। আর্মেনিয়া আগ্রহের পিছনে রয়েছে তাদের দীর্ঘদিনের শত্রু আজারবাইজান। বিশেষ করে নাগোর্নো কারাবাখ সংঘাতের পর আর্মেনিয়া বুঝতে পেরেছে তাদের প্রচলিত সামরিক শক্তি আজারবাইজানের তুলনায় অনেক পিছিয়ে। আজারবাইজান বর্তমানে ব্যাপকভাবে সমর্থন পাচ্ছে তুরস্ক থেকে, ইসরায়েল থেকে এবং আধুনিক ড্রোন ও মিসাইল প্রযুক্তি থেকে। ইসরায়েলের তৈরি লরা মিসাইল আজারবাইজানকে দীর্ঘ পাল্লার নির্ভুল আঘাতের সক্ষমতা দিয়েছে। এর ফলে আর্মেনিয়ার উপর কৌশলগত চাপ বেড়েছে। এই অবস্থায় আর্মেনিয়া চাইছে এমন একটি অস্ত্র যা দ্রুত হামলা করতে পারবে, যা ইন্টারসেপ্ট করা কঠিন এবং যা প্রতিপক্ষকে ডিটারেন্স মেসেজ দিতে পারবে। ঠিক একই জায়গাতেই প্রলয় আর্মেনিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের জন্য এই সম্ভাব্য চুক্তি শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ভারত এখন বিশ্বের অন্যতম বড় ডিফেন্স এক্সপোর্ট হওয়ার লক্ষ্য নিয়েছে। একসময় ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক ছিল, কিন্তু এখন ভারত চাইছে মেড ইন ইন্ডিয়া অস্ত্র বিশ্ববাজারে বিক্রি করতে। আর্মেনিয়ার কাছে ইতিমধ্যে ভারত রপ্তানি করেছে পিনাকা রকেট সিস্টেম, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার সিস্টেম এবং আর্টিলারি গান। এবার যদি প্রলয় যুক্ত হয়, তাহলে ভারতের প্রথমবারের মতো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এক্সপোর্ট হাব হয়ে যাবে, প্রবেশ করবে। দ্বিতীয়ত, এটি তুরস্ক, পাকিস্তান, আজারবাইজানের অক্ষের বিরুদ্ধে ভারতের একটি পরোক্ষ কৌশলগত জবাব হিসেবেও দেখা হচ্ছে। কারণ তুরস্ক ও আজারবাইজান বহুবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থন করেছে। ভারত এখন সেই জোটের প্রতিপক্ষ আর্মেনিয়াকে সামরিকভাবে শক্তিশালী করছে। দক্ষিণ ককেসাস এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। এখানে সক্রিয় হয়েছে রাশিয়া, তুরস্ক, ইরান, ইউরোপ এবং পশ্চিমা শক্তি জোট। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় কারণে ককেসাসে তার প্রভাব কিছুটা দুর্বল হয়েছে। এই সুযোগে তুরস্ক ও আজারবাইজান নিজেদের অবস্থান শক্তিশালী করছে। অন্যদিকে আর্মেনিয়া এখন নতুন প্রতিরক্ষা অংশীদার খুঁজছে এবং ভারত সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে। ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মধ্য এশিয়া ও ইউরেশিয়া ভারতের কৌশলগত উপস্থিতি বাড়াবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত যে এক্সপোর্ট ভার্সন তৈরি করছে সেটির রেঞ্জ ৩০০ কিলোমিটারের মধ্যে রাখা হচ্ছে। এর কারণ হলো MTCR বা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম। এই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দীর্ঘ পাল্লার নির্দিষ্ট সীমার বেশি মিসাইল প্রযুক্তি রপ্তানিতে করার নিয়ন্ত্রণ রয়েছে। ভারত সেই নিয়ম মেনেই এক্সপোর্ট ভেরিয়েন্ট তৈরি করছে। সব মিলিয়ে আর্মেনিয়া ভারতের প্রলয় মিসাইল রপ্তানি শুধু একটি অস্ত্র চুক্তি নয়, এটি হলো ভারতের নতুন সামরিক কূটনীতি, দক্ষিণ ককেসাসের শক্তির নতুন সমীকরণ এবং বিশ্ব অস্ত্র বাজারে ভারতের বাড়তে থাকা প্রভাবের প্রতীক। যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে ভারত শুধু অস্ত্র বিক্রি করবে না, বরং আন্তর্জাতিক ভূ-রাজনীতিক এক নতুন খেলোয়াড় হিসেবেও নিজেকে অবস্থান আরও শক্ত করবে। আপনার কি মনে হয় ভারতের এই পদক্ষেপ দক্ষিণ
কাকেশাসে নতুন উত্তেজনা তৈরি করবে নাকি একটি আর্মেনিয়া নিরাপত্তা ভারসাম্য ফিরিয়ে আনবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।